হ্যালো বন্ধুরা, ঘুমের সাথে যুদ্ধ ঘোষণা করে ফ্যামিলিকে নিয়ে বের হয়ে পড়লাম জাপানিজ ফায়ারওয়ার্কস দেখতে। লাইনে দাঁড়িয়ে টিকিট কাটলাম, দেন লাইনে দাঁড়িয়েই ট্রেনে উঠলাম। আর ট্রেনের ভিতরে উঠে দেখি বিশাল অবস্থা, মানে জীবন যায় যায় অবস্থা। মানুষের মাথা মানুষই খায়, একজনের উপরে আরেকজন, এমন এক ডেঞ্জারাস অবস্থা। এরপরে শুরু হলো বের হওয়ার পালা। সিরিয়ালে দাঁড়িয়ে বের হয়ে পড়লাম। এই জনসমুদ্রের মাঝখানে একটা বড় বিষয় কি, এখানে কোনো ভয় নেই। কেউ কাউকে টাচ করবে না, কেউ কাউকে ছুবে না। দেখেন বের হওয়ার পরে কোথায় এসে পড়লাম, মনে হচ্ছে জনসমুদ্র। দেন সামনে এগোতে থাকলাম সবার সাথে। জাপানের এ আর এক দারুণ পরিকল্পনা, আপনি যার কাছে যা ময়লা আছে সব এই গাড়িগুলোতে ফেলতে পারবেন। দেন এই মানুষের স্রোতের সাথে বয়ে চললাম আমরা আমাদের গন্তব্য, ফায়ার ওয়ার্কসের মূল জায়গা, যেখানে আতশবাজি ফুটবে, আমরা এনজয় করব। দেন শুরু হলো সেই মুহূর্তটা, অস্থির এক সৌন্দর্যের খেলা। একাদশে শুরু হলো আতশবাজি ফোটা। আপনার প্রায় 15,000 আতশবাজি ফুটেছে এই রাতে এই স্থানে, যার অংশবিশেষ আমি আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। বাকিগুলো শেয়ার করতে গেলে এই ভিডিওটা প্রায় আধা ঘন্টার মতো হয়ে যাবে, তাই লম্বা না করে ছোট করে সবার জন্য দেখার সুবিধার্থে ক্লিপগুলো কেটে কেটে দিয়ে দিয়েছি, যাতে সবাই দেখতে পারে। এক অসাধারণ মুহূর্ত কেটেছে, অস্বাভাবিক সুন্দর এবং অনেকদিন মনে রাখার মতো একটা রাত, যেটা খুব আনন্দদায়ক ছিল। সবচেয়ে বড় বিষয় ছিল এখানকার শৃঙ্খলা। প্রায় কয়েক লক্ষ মানুষ একসাথে দাঁড়িয়ে দেখেছি, বসে দেখেছি, গল্প করেছে সবাই, সবাই উপভোগ করেছে। না এখানে একটা মারামারি হয়েছে, না কেউ কাউকে ধাওয়া করেছে, না কিংবা কেউ কাউকে টাচ করেছে, এ ধরনের কোনো ঘটনা ঘটেছে। অথচ আমাদের দেশ, আমাদের পরিবেশ এর জন্য কি আসলে প্রস্তুত? আমরা কি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারি যে কয়েক লক্ষ মানুষ, ছেলে মেয়ে একসাথে একই জায়গায় দাঁড়িয়ে কোনো কিছু উপভোগ করবে, যা আবার কোনো ধরনের ক্লেম ছাড়া, যা কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া হাজারটা ঘটনা ঘটে যেত। শুধু আমাদের দেশকে দোষ দিয়ে লাভ নেই, আমাদের দেশের পার্শ্ববর্তী দেশগুলোও কোনোভাবে সেফ না। কিন্তু হ্যাঁ, জাপানে আপনি সেফ হতেই হবে। আপনি আইনের কারণে সেফ, কারণ জাপানে যদি এরকম কোনো ঘটনা ঘটে, যদি প্রমাণ সহকারে, আপনি প্রমাণ তো ওরা বের করে ফেলবেই, কোনো সন্দেহ নেই। বাট আপনি যদি ধরা পড়েন তবে আপনার অর্থদণ্ডের উপরে যেতে হবে। আমরা অর্থদণ্ডকে অনেক ভয় পাই। আমাদের দেশে মৃত্যুদণ্ড দিয়েও যা কন্ট্রোল করা সম্ভব না, এখানে সেটা অর্থদণ্ডের উপরেই কন্ট্রোল হয়ে যাচ্ছে। মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে অর্থকে, আর সেই অর্থদণ্ড দেখলেই মানুষ ভয় পায়। জাপানের মতো সভ্য হব কবে আমরা জানি না।